খোদ চেয়ারম্যানকে খুনের হুমকি। রায়গঞ্জে পুর প্রশাসককে খুনের হুমকি। মালদায় কাউন্সিলরকে গুলি করে খুনের ঘটনার পর রায়গঞ্জের পুর প্রশাসককে গুলি করে খুনের হুমকির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে। তাকে অচেনা নম্বর থেকে ফোন করে তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। অন্তর্দ্বন্দ্ব নয় বলে দাবি তৃণমূল কংগ্রেসের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। চন্দ্রবাবু, কি হয়েছে আপনার থানায় কেন সবাই? মামাটি মানুষের পৌরসভার পৌরপতি হওয়ার পর থেকেই আমার দুজন করে সর্বক্ষণের দেহরক্ষী আছে এবং আমার লাইসেন্স রিভলভারও আছে। কারণ নিরাপত্তার অভাবটা আমরা জানি কি কারণে হয়, কি জন্য হয়, সেটা সরকারও আমাদের জানেন। তারপরেও ক্রিমিনালের এত বড় সাহস কি করে হয় যে গতকাল রাত 11:15 আমার মোবাইলে আননোন নাম্বার থেকে ফোন আসে। আমি সবসময় ফোন ধরে থাকি, রাত দিন এক করে। তো আমি 11:15 বাড়িতে ছিলাম, তখন ফোন আসে। ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক, গুলি করে ঝাঁঝরা করে দেবো। তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছো, তখনও গালাগাল দেয়। তারপর ফোনটাকে কেটে দেয়। তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ থানাকে জানিয়েছি 11:17। আর তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছি, তারপর আমার কলিগদেরকে জানিয়েছি। এখন ডায়েরি করছি। কি মনে হচ্ছে? আমি জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়ালাকেও ইনফর্ম করেছি যে আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে। উনি আমাকে পরামর্শ দিয়েছেন আজকেই যে তুমি থানায় ইনফর্ম করো। গলার সুরটা চিনতে পারছি? হ্যাঁ, ইয়াং ছেলে বলে মনে হচ্ছে। মালদায় একটা ঘটনা ঘটলো, আমি জানি না কোনো রিলেভেন্ট আছে কিনা, তবে সত্যি তো আমি উদ্বিগ্ন। আপনার সঙ্গে কারো কোনো শত্রুতা হয়েছে? অনেকের আছে, কারণ আমি কাজ করতে গেলে কারোর পক্ষে যায়, কারোর বিরুদ্ধে যায়। আপনি একটা দুটা বাড়ির পাশাপাশি বাড়িরও যদি আপনি ঝামেলা মেটান, দুই ভাইয়েরও যদি ঝামেলা মেটান, কারোর পক্ষে যাবে কারোর বিরুদ্ধে যাবে। এখন কে কখন খেপে থাকবে আমি কি জানি? যে কে আমার উপর খেপে থাকলো আর কে আনন্দে থাকলো। রাজনৈতিক কোনো কিছু মনে হচ্ছে আপনার? সেটা পুলিশ তদন্ত করে বার করুক, আমি সেই জন্যই দিচ্ছি। কাউকে সন্দেহ করছেন? না, আমি এরকম ডাইরেক্ট সন্দেহ করছি না। সন্দেহ করা মহাপাপ, রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, আমি ওটাই মেনে নিচ্ছি। কোনো অভিযোগ বা বিরোধীদের কোনো কিছু সন্দেহ করছেন? না, আমি এই মুহূর্তে কিছু বলছি না, পুলিশ ইনকোয়ারি করুক। আমার কলিগরাও আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছেন? আতঙ্কে কেন থাকবো? আমি খুব আপনারা জানেন যে আমি লড়তে জানি। এর আগে আপনাকে কোনোদিন কেউ হুমকি দিয়েছিল? হ্যাঁ, এর আগে কোনোদিন হুমকি দিয়েছিল? স্মরণকালের মধ্যে মনে পড়ছেন। ছাত্র জীবনে না, দলের কোন অন্তর্দ্বন্দ্ব নেই। আমাদের দল খুব নিষ্ঠাবান দল। আমি দলের স্পোক্সপারসন, আমি জানি আমাদের দল কোন জায়গায় অবস্থান করে। আমাদের দল সুন্দরভাবে নিষ্ঠা সহকারে দল চলে। বিরোধীর দিকে কিন্তু এই গভর্নমেন্টের আমলে না, এটা তো দুষ্কৃতকারীরা করে না। মালদায় পরপর এই ধরনের ঘটনা শাসক দলের নেতাদেরকে খুনের পর তারপরে আমি তো বলছি এই জেলাতে যে আমার দুজন সর্বক্ষণের দেহরক্ষী আছে, আমার লাইসেন্স নিজের রিভলভারও আছে, সবসময় সেটা নিয়েই চলি। তো ফলে এতটা ভীতু আমি নই, এতটা ভয় আমি পাচ্ছি না। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, যে দুষ্কৃতকারীরাই আমাকে ফোন করেছেন, তারা যে আরো বড় মাপের কিনা আমাকে দেখতে হবে, যে কোনো বড় মাপের ক্রিমিনাল কিনা, সেটা পুলিশ খুঁজবেন। এই মুহূর্তে আমি সন্দেহ করার জায়গা নেই। দলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, এটা কেন বলছি? আমি তো কারোর কথা রেকর্ড করি না। বলা যাবে যে তারা এখন বিভিন্ন কারণে হতে পারে, যেটা সন্দীপদা নিজেও বলল। বিভিন্ন কাজের সময় বিভিন্ন লোকের মনঃপূত অনেক কাজ হয় না, সেই সব থেকেও হতে পারে। বা বিরোধী রাজনৈতিক দলেরও ষড়যন্ত্র চক্রান্ত থাকতে পারে। সামনেই আমাদের রায়গঞ্জের পৌরসভার ভোটে হবার কথা, কিছুদিন বাদেই আবার বিধানসভা নির্বাচন। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এই বোর্ড খুব ভালো করে উন্নয়নের কাজ করছে, সেটাও বিরোধীদের গা জ্বালার বিষয় হয়ে থাকতে পারে। যেহেতু এই পৌরসভা সুন্দরভাবে কাজ করে মানুষের কাছে জনপ্রিয় পৌরসভা হয়ে উঠে এসেছে, সেই জন্য তাদের রাগ থাকতে পারে বিরোধী। সমস্ত ব্যাপারটাই এখন
তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে কিছু বলাটা ঠিক হবে না, তদন্তটা হয়ে যাক। পুলিশ, আমরা এটাই চাইছি। আজকে এফআইআর এই কারণেই করতে এসেছি, পুলিশ বিষয়টা জানুক যে কারা করলো, কি কারণে করলো, তারপরে আমরা বলতে পারবো। হাওয়ায় তো কিছু বলা যায় না। মালদায় দিনে দুপুরে এইভাবে প্রকাশ্যে গুলি করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে, আপনারা কি তারপরে আপনারা কতটা সুরক্ষিত? সাধারণ দেখুন, মানুষ কতটা সুরক্ষা তো আমাদের গভর্নমেন্ট আমাদের সুরক্ষার ব্যবস্থা করেছে, আর্মড পুলিশ দিয়েছে, সমস্ত কিছুই আছে। সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত নই, কিন্তু কি কারণে এই ধরনের ঘটনা ঘটছে, কারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে, এটাকে আইডেন্টিফাই করবা, এটা প্রয়োজন আছে। তার জন্যই আমরা প্রশাসককে যদি এভাবে বলতে পারে যে গুলি করে দেবো, তার মানে কোলামকুচির মতো তো আগ্নেয়াস্ত্র ঘুরে বেড়াচ্ছে। নিশ্চিতভাবে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়, বিহারের একটা এখানে বর্ডার এলাকা রায়গঞ্জ, বিহার থেকে 10 মিনিটের মধ্যে রায়গঞ্জে আসা যাওয়া করা যায়। তো বিহারে একটা আপনারা জানেনই, মাঝে মধ্যেই আর্মসের ফ্যাক্টরিও সেখানে পাওয়া যাচ্ছে, এবং সেখানকার ক্রিমিনালরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে, এবং পশ্চিমবঙ্গে ঢুকে নানা রকম দুষ্কর্মে তারা জড়িয়ে পড়ছে। অনেক সময় অনেকে টাকা দিচ্ছে যে অন্য একজন নেতাকে খুন করা হোক, যার সাথে কারো মনোমালিন্য থাকছে। সামান্য টাকার বিনিময়ে শোনা যাচ্ছে 5 লাখ, 2 লাখ, 1 লাখ টাকার বিনিময়ে মানুষ খুন করতে চলে আসছে। তো বিরোধীরা তো অন্তর্দ্বন্দ্ব, কেন্দ্রের যে সরকার, যে সমস্ত জায়গায় কেন্দ্রে আজকে বিজেপি সরকার আছে, সেই সমস্ত জায়গা, বিহার, ইউপির মতো জায়গায় মানুষের হাতে কাজ নেই। তারা যেহেতু কাজ পাচ্ছে না ওইসব জায়গায়, তারা আজকে ইয়াং জেনারেশন তারা বিভিন্ন রকম ক্রাইমের সাথে জড়িয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে ক্রাইম কন্ট্রোল করা আছে, এরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে এইসব ক্রাইম করে অর্থ রোজগারের একটা উপায় বলে তারা এটা ধরে নিয়েছে। কিন্তু বিরোধীরা তো বলছে তৃণমূলের শাসক দলের অন্তর্দ্বন্দ্ব। না না, আমাদের উত্তর দিনাজপুর জেলায়, এই জেলায় পরিষ্কার মনে আমরা রাজনীতি করি। এখানে কারো সাথে কারো আমাদের অন্তর্দ্বন্দ্বের কোনো জায়গা নেই। আমরা সকলে এই জেলায় অন্তত আমরা মিলেমিশে কাজ করি। প্রবীর ঘোষ, রায়গঞ্জ শহর মন্ডল সভাপতি বিজেপি। আজকে রায়গঞ্জ পৌরসভা প্রশাসককে খুনের হুমকি হলো, কি বলবেন? দেখুন, এই সরকারের আমলে গোটা প্রদেশ জুড়ে শুধু হুমকি, হুমকি আর হুমকি। আজকে দেখুন, মালদায় বাবলা সাহাকে, বাবলা সরকার ছিল, বাবলা সরকারকে যেভাবে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীরা খুন করে গেল। আজকে তিনি কাউন্সিলর ছিলেন, আজকে কাউন্সিলরের নিরাপত্তা নেই, রায়গঞ্জের প্রশাসককে হুমকি দিয়েছে। তো এইরকম তো গোটা প্রদেশ জুড়ে চলতেই থাকছে। এটা কি মনে হচ্ছে? এইটা তো আমার তো মনে হয় গোষ্ঠী কোন্দল হবে, যেটা গোটা জেলা জুড়ে যেটা চলছে সেই ধরনের কিছু হতে পারে। আপনারা কতটা সুনিশ্চিত, মানে নিরাপত্তাহীনতায় আপনারাও? অবশ্যই গোটা বাংলা আজকে নিরাপত্তায় ভুগছে। আজকে যেখানে একটা কাউন্সিলর খুন হয়ে যাচ্ছে দীপালোকে, পৌর প্রশাসককে হুমকি দেয়া হচ্ছে, সেখানে আমাদের মতন সাধারণ লোকের নিরাপত্তা কোথায়?